নমস্কার। আজকের আমরা বানাতে চলেছি ফিশ বাটার মশলা। এর জন্য আমরা নিয়েছি 4 পিস মাঝারি মাপের রুই মাছ। আপনারা কাতলা মাছ বা অন্যান্য মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমরা এটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর মাছটা আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে মাছটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। প্রথমে আমরা এর জন্য মাছটাকে ভেজে তারপর বাকি প্রসেসগুলো করব। এখানে আমরা 1 কাপের মতো সর্ষের তেল ব্যবহার করব মাছটাকে ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমরা মাছগুলো একের পর এক এর মধ্যে দিয়ে দেব। মাছের একটা পিস ভাজা ভাজা হয়ে এসেছে, আমরা উল্টে দিই, অন্য পিসটাও ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে, এবার মাছগুলো আমরা তুলে নিচ্ছি। আমরা প্রথমে একটা প্যান গরম করে নিলাম, এতে আমরা 2 চামচে বাটার দিলাম। বাটারটা ভালোভাবে গলে গেলে আমরা এতে 2টো দারুচিনি, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। রসুন বাটা, তারপর আদা বাটা দিয়ে এটাকে ভালো করে 1/2 মিনিটের মতন ভেজে নিতে হবে। এরপর এতে আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এতে আমরা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখানে আমরা 2টি টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি।
টমেটো দেওয়ার পরে এটা আমরা 2 মিনিটের মতো রান্না হতে দেব। এটাকে আমরা মিনিট 2 ঢাকনা বন্ধ অবস্থাতে রান্না করে নেব। মিনিট 2 হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এরপর এতে আমরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আমরা এতে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। এতে আমরা হাফ কাপ মতন জল দিয়ে দেব। এরপর আমরা এটাকে চাপা দিয়ে 1 মিনিটের জন্য ফুটতে দেব। এতে আমরা গ্রেভিটাকে একটু জল দিয়ে পাতলা করে নিলাম। এতে আমরা হাফ চামচ নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন নুন ব্যবহার করতে পারেন। এরপর আমরা এতে 1 চামচ ক্রিম দিলাম। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। আমাদের গ্রেভিটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এরপর আমরা এতে একটা একটা করে মাছ ছেড়ে দেব। আমরা এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমরা একবার ঢাকনাটা খুলে দেখে নিই। এরপর এতে আমরা গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচ কসৌরি মেথি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো আরও 1 চামচ বাটার। বাটারটা ভালো করে এর সাথে মিশিয়ে দিতে হবে।
আমাদের রান্না হয়ে এসেছে। আমরা দেখে নিয়েছি মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এরপর আমরা গ্যাস অফ করে দিলাম। এরপর এটাকে ঠান্ডা হয়ে গেলে মাছটা আমরা নামিয়ে নেব। সার্ভ করার জন্য আমাদের ফিশ বাটার মশলা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা অন্য পাত্রে নামিয়ে নেব। একটা শরীর পাঠিয়ে চালাচ্ছ।